এই মুহূর্তে আমরা রয়েছি রায়গঞ্জের মারাইকুড়া এলাকায়। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জোর কদমে তার কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছেন। যে হিসাবে মানুষের ঢল, যে হিসাবে মানুষ উৎসাহের সহিত এই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন, আমাকে যে হিসাবে সমর্থন দিচ্ছেন প্রত্যেকবারের ন্যায় এবার মারাইকুড়া বুথ থেকেও ভালো লিড নিয়ে আমরা জিততে চলেছি। দেখুন, যা আবেদন, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যেটা 360 ডিগ্রি উন্নয়ন করেছেন, 100টা প্রকল্প দিয়েছে, সাধারণ মানুষ খুব খুশি। এই মুহূর্তে আমরা রয়েছি রায়গঞ্জের মারাইকুড়া এলাকায়। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জোর কদমে তার কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছেন। আমরা সরাসরি প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, আজকের প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো। আপনারা দেখছেন ইতিমধ্যে, হয়তো আপনাদের ক্যামেরাও তো বন্দী হয়ে গেছে। যে হিসাবে মানুষের ঢল, যে হিসাবে মানুষ উৎসাহের সহিত এই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন, আমাকে যে হিসাবে সমর্থন দিচ্ছেন, আমি মারাইকুড়ার সোনাগরীর বিদ্যুৎকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এনাদের আশীর্বাদ, ভালোবাসা সবসময় আমার প্রতি ছিল, থাকবে। এনারা প্রত্যেকবারের ন্যায় এবার মারাইকুড়া বুথ থেকেও ভালো লিড নিয়ে আমরা জিততে চলেছি। দাদা, প্রচার শুরু এবং আজকের পর্যন্ত দিন কতটা প্রচারে সাড়া বাড়ছে মানুষ? ডে বাই ডে যাচ্ছে, ভাবে নেন প্রচার আমাদের খুব ভালো হচ্ছে। আর সারা যেটা পাচ্ছি ডে বাই ডে গিয়ে ভাবে নেন মার্জিন হয়তো আমাকে ডেলি বাড়াতে হচ্ছে, মার্জিন হয়তো ডেলি বাড়ছে, এমনটাই লোকের সমর্থন আর উৎসাহ আমি দেখতে পাচ্ছি। এবারে রায়গঞ্জ বিধানসভা দেখবেন একটা ইতিহাস হবে, একটা রেকর্ড সংখ্যক মার্জিন নিয়ে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে জনসংযোগ করছেন, নতুন কোনো আবেদন আসছে নতুন করে আপনার কাছে? দেখুন, যা আবেদন, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যেটা 360 ডিগ্রি উন্নয়ন করেছেন, 100টা প্রকল্প দিয়েছে, সাধারণ মানুষ খুব খুশি। আমি জিজ্ঞাসা করছি সাধারণ মানুষকে যে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 100টা প্রকল্প দিয়েছে, আপনার কি একটা সুবিধা, একটা কি প্রকল্প কেন্দ্র সরকারের কাছে এর থেকে পাচ্ছেন? তাদের জবাব, না, আমরা একটা প্রকল্পও পাচ্ছি না। যারা শুধু ধর্মের উস্কানিতে মেরুকরণের রাজনীতি করে, তারা উন্নয়ন করতে পারে না, এটা প্রমাণ। তারা কর্মেও ফেল, ধর্মেও ফেল। তারা পশ্চিমবঙ্গে কোনো হিন্দু ধর্মের মন্দির নির্মাণ করেনি, কোনো পূজা কমিটিকে তারা কোনো অনুদান দেয়নি। আর এরা যখন সরকারে আসেনি তখন গোমাংস এক্সপোর্টে এরা ভারতবর্ষ 9 নম্বরে ছিল, আজকে গোমাংস এক্সপোর্টে ভারতবর্ষ 1 নম্বর। আর ওই গোমাংস এক্সপোর্টারদের কাছে ইনারা 250 কোটি টাকা ইলেকট্রনিক বন্ডের চাঁদা নিয়েছে। ইনাদের মুখে হিন্দুত্বের কথা শোভা পায় না, মানুষ বুঝে গেছে, ইনাদের মুখোশ খুলে গিয়েছে। এবার মানুষ ইনাদেরকে বিদায় জানাবেন, ইনাদেরকে তিলাঞ্জলি করবে। দাদা, এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এসআইআর নিয়ে মানুষ কি বলছে, কেমন সাড়া পাচ্ছেন এসআইআর এর যা সমস্যা? দেখুন, আমাদের বিচার ব্যবস্থার পড়ার উপর পূর্ণ বিশ্বাস আছে। আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ভোটের একদিন আগে পর্যন্ত কারো নাম উঠলে পরে ভোট দিতে পারবে। আর 6 নম্বর ফর্ম ফিল আপ করে কারণ বলতে হবে ভোটের ডিলিট লিস্টে যাদের নাম কাটা গিয়েছে, এরা কোনো কারণ ছাড়াই ভাবে নেন অ্যাডজুডিকেশনের নামগুলো ডিলিট লিস্টে দিয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্টের ম্যান্ডেট হিসাবে কারণ ছাড়া আপনি কিন্তু ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দিতে পারেন না। তো ইনাদের কাছে কোনো কারণ নাই, এরা শুধু ষড়যন্ত্র আর চক্রান্ত করছে। আগামী দিনে আপনি দেখবেন এমন একটা ভাবে নেন ন্যায়াধীশ আসবে যেটাতে এরা মুক্ত হয়ে পড়বে, সাধারণ জনগণ নিজের অধিকার পাবে, তারা নিজের মতদান ভোট গ্রহণ করতে পারবে, এমনটাই সংকেত আমরা পাচ্ছি। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, কি মনে হয়? 100% জয়ের ব্যাপারে না, এখন মার্জিন কতখানি বাড়বে সেটা নিয়ে আছে। রেকর্ড সংখ্যক মার্জিন নিয়ে ঐতিহাসিক জয়ের পথে আমরা এগিয়ে যাচ্ছি। একেবারেই আমরা কথা বললাম তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সাথে। তিনি কিন্তু বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে বিপুল পরিমাণ সাধারণ মানুষের জনসমর্থন পাচ্ছেন, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এবং জয়ের ব্যাপারে কিন্তু তিনি যথেষ্টই আশাবাদী, এমনটাই কিন্তু তার বক্তব্য। আরসিটিভি সংবাদের জন্য দীপকর সাহা, নীলাঞ্জন দাসের রিপোর্ট, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন.টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন
দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এবং 7477785512 এই নম্বরে। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।